হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে আপনারা কিভাবে গোলবড়ি তৈরি করবেন। এটা কিন্তু নর্মাল গোলবড়ির থেকে অনেক বেশি টেস্টি হয় খেতে। এই বড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ ডাল একটা বড় বাটিতে নিয়েছি। আমি কিন্তু এখানে আধ ভাঙা বিউলির ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে গোল নর্মাল বিউলির ডালও ব্যবহার করতে পারেন। এই আধ ভাঙা বিউলির ডাল কিন্তু দাম একটু বেশি নেয় নর্মাল বিউলির ডালের থেকে, কিন্তু এই ডাল দিয়ে যদি আপনারা বড়ি দেন বড়ি কিন্তু অনেক বেশি সাদা হয়। আমি ডালটা খুব ভালোভাবে একটু চটকে চটকে ধুয়ে নেব, যাতে করে ডালের মধ্যে কোনো রকম পাউডার না থাকে। খুব ভালোভাবে ধুয়ে নেব কয়েকবার জল পাল্টে পাল্টে, যতক্ষণ না পর্যন্ত ডালের জলটা একদম স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। আর এভাবে যদি আপনারা ভালোভাবে ধুয়ে দেন তাহলে কিন্তু বড়ি অনেক বেশি সাদা হয়। দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেক কটা ডালই কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি 5 থেকে 6 ঘন্টা ডালটা ঢেকে ভেজার জন্য রেখে দেব। বড়ি দেওয়ার জন্য আগের দিন রাতে শোয়ার আগেই আমরা ডালটা ভিজিয়ে দিই, আর পরের দিন সকাল সকাল ডালটা বেটে নিই। দেখুন 5-6 ঘন্টা হয়ে গেছে, আর সকালও হয়ে গেছে। এখন আমি ডালটা বেটে নেব। ডালটা বাটবার আগে মিক্সির জারের মধ্যে আমি 1 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা হাত দিয়ে যতটা সম্ভব জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দেব মিক্সির জারের মধ্যে। আমি 200 গ্রাম ডাল এখানে আমি কিন্তু দুবার ধরে বেটেছি, যাতে করে খুব ভালোভাবে বাটা হয়। একসঙ্গে বেশি ডাল দিলে কিন্তু ডালটা খুব একটা ভালো করে বাটা সম্ভব হয় না। আর দেখুন খুব সামান্য পরিমাণ আমি জল দিলাম। চেষ্টা করবেন ডালটা একটু শুকনো শুকনো করেই বাটতে, খুব বেশি জল দিয়ে ডালটা বাটতে যাবেন না, এতে করে কিন্তু বড়ির শেপ ঠিকঠাক আসবে না। আমি দুবার ধরেই ডালটা ধীরে ধীরে সমস্ত ডালটা বেটে নিয়েছি এরকমভাবে। আর দেখুন এখন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত ডাল বাটাটা নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা জিরে, 1 চামচ 5 ফোড়ন। এখন আমি নেক্সট স্টেপটা করে নেব। এর জন্য আমি 100 গ্রাম পরিমাণ বাঁধাকপি খুব ছিরি ছিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে সমস্ত বাঁধাকপির মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে করে বাঁধাকপির থেকে এক্সট্রা জলটা রিলিজ করে। অতিরিক্ত জলটা থাকলে কিন্তু বড়িটা ঠিকঠাকভাবে হবে না। 15 মিনিট হয়ে গেছে। এখন দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন আমি যতটা সম্ভব চেষ্টা করব হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপির থেকে আরও এক্সট্রা জলটা বের করে দেওয়ার। বাঁধাকপির বড়ি দেওয়ার জন্য যতটা কোয়ান্টিটিতে ডাল নেবেন তার ঠিক অর্ধেক কোয়ান্টিটিতেই কিন্তু আপনাদেরকে বাঁধাকপি নিতে হবে। যেহেতু আমি এখানে 200 গ্রাম ডালের ইউজ করেছি, তাই জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ বাঁধাকপি নিয়েছি। আর দেখুন খুব ভালোভাবে চেপে চেপে জলটা আমি বের করে দিচ্ছি, যাতে করে কোনো রকম এক্সট্রা জল না থাকে। এতে করে কিন্তু বড়িটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, না হলে কিন্তু শুকনো হতে সমস্যা হয়। তাই জন্য খুব ভালোভাবে চেপে চেপে আমি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি বাঁধাকপি থেকে দেখুন কতটা পরিমাণ জল বের হয়েছে। এটা যদি বাঁধাকপির আমি ডাইরেক্ট বড়ির মধ্যে দিতাম তাহলে কিন্তু এতটাই জল বড়ির মধ্যে যেত, তাহলে বড়িটাও কিন্তু শুকনো হতে সমস্যা হতো। তাই জন্য সবসময় চেষ্টা করবেন এভাবে এই জলটা এক্সট্রা জলটাকে ফেলে দিতে। এখন আমি ডাল বাটা এবং বাঁধাকপি নিয়ে এসে গেছি ছাদে, আর আমার শাশুড়ি মা আমাকে ডালটা ফেটিয়ে দিচ্ছেন। দেখুন এখানে কিন্তু একেবারেই নিয়ে নিয়েছেন, যেহেতু খুব বেশি কোয়ান্টিটিতে নিইনি। আর এরকম যদি আপনারা যে পাটের থলের মধ্যে যে পাত্রে আপনারা ফেটাচ্ছেন রাখলে কিন্তু স্লিপ করে না, তো এজন্যই আমার শাশুড়ি মা সবসময় এভাবেই ফেটান। এখন 4 থেকে 5 মিনিট এভাবেই ফেটাতে হবে। আর ফেটানোর সঙ্গে সঙ্গে আমি এদিকে যেহেতু উনি ফেটাচ্ছেন আর আমি এদিকে যে পাটার মধ্যে আমরা বড়িটা দেবো সেখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। গোল বড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অয়েল ব্রাশটা খুবই জরুরি। যেমন গয়না বড়ি দেওয়ার ক্ষেত্রে পোস্ত স্প্রেড করাটা জরুরি, তেমন কিন্তু গোল বড়ির ক্ষেত্রেও অয়েল ব্রাশটা ভীষণই জরুরি। এখন আমি 4-5 মিনিট ফেটানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে খুব বেশি লবণ দিলাম না, কারণ বাঁধাকপির মধ্যেও আমি কিন্তু কিছুটা লবণ দিয়েছি, যে কারণে অল্প কোয়ান্টিটিতেই লবণটা দিলাম। আর লবণটা দেওয়ার পরেও কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডালটা আপনারা যত ভালোভাবে ফেটাবেন বড়িও কিন্তু ততটাই সফট হবে। দেখুন আমার আরও 3 থেকে 4 মিনিট ডালটা শাশুড়িমা ফেটিয়ে নিয়েছেন। এখন এটা
পারফেক্ট কিনা সেটা কি করে বুঝবেন, দেখুন এরকম অল্প কোয়ান্টিটির একটু ডাল নিন আর একটা বাটির মধ্যে সামান্য একটু জল দেওয়ার পরে ওই ডাল বাটাটা দিলে যদি দেখেন এইভাবে ভেসে উঠেছে পুরোপুরি, তাহলে বুঝবেন যে পারফেক্টলি ফেটানো হয়ে গেছে। আর যদি ডুবে যায় সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে আরও 2-3 মিনিট মতো ফেটিয়ে নিয়ে আমি এখানে একে একে বড়িগুলো পাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির বড়ি কিন্তু একটু বড় সাইজের দিতে হয়, আর বাঁধাকপির বড়ি কিন্তু নর্মাল গোল বড়ির মতো অত মসৃণ হয় না। আর কেউ যদি চোঙের মধ্যে দিতে চান সেক্ষেত্রে বলবো বাঁধাকপির বড়ি কিন্তু সবসময় হাতেই দিতে হয়, কারণ বাঁধাকপি থাকার কারণে কিন্তু আটকে যাবে, যেটাতে ভালোভাবে হবে না। তাই জন্য সবসময় চেষ্টা করবেন হাত দিয়েই বড়িগুলো দেওয়ার। বাঁধাকপির বড়ি কিন্তু শুকনো হতে একটু বেশি সময় লাগে নর্মাল গোল বড়ির থেকে, যেহেতু বাঁধাকপি রয়েছে। নর্মাল বড়ির থেকে কিন্তু বাঁধাকপির বড়ি অনেক অনেক বেশি টেস্টি হয়। যখন আপনি এই বড়িটা ভাজবেন তখনই ওর অ্যারোমাতেই কিন্তু আপনার অর্ধেক খিদে মিটে যাবে, এতটাই সুন্দর হয়। এই বড়ি দেওয়ার পদ্ধতিটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম। মাই ফার্স্ট বাঁধাকপি বড়ি দেওয়া চালু করে, আর তারপর থেকেই এই বড়ির প্রতি আমার খুব একটা ভালোবাসা তৈরি হয়। এতটাই টেস্টি লাগে যে নর্মাল বড়ির থেকে আমার বাঁধাকপির বড়ি খুব ভালো লাগে। তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যাতে করে আপনারাও এত সুন্দর বড়ি দিতে পারেন। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বড়ি দেওয়ার আমি শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার গয়না বড়ি দেওয়ার পদ্ধতির যে ভিডিওটি আমি পোস্ট করেছি না দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর যেদিন বড়ি দেবেন অবশ্যই দেখবেন যেন সূর্যের তাপ খুব ভালো থাকে। খুব ভালো তাপ না হলে কিন্তু বড়ি ভালো হয় না, সে যেই বড়ি হোক না কেন। আর দেখুন আমার বড়ি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বড়ি দেওয়া হয়ে গেছে। আর 200 গ্রাম ডালে দেখুন এই পরিমাণই বড়ি হয়। চেষ্টা করবেন 9টার মধ্যে বড়ি দিয়ে দেওয়ার। এখন দেখুন বড়ি দেওয়া হয়ে গেছে, আমরা 9টার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি। এখন বড়িগুলো আমরা রোদে দিয়ে দিয়েছি, রোদের মধ্যে সারাদিন রেখে দেব। আর বিকেলবেলা দেখবেন বড়ির উপরের পাটটা অনেকটা শক্ত হয়ে যাবে, এই পর্যায়ে সারা রাত আমরা রেখে দেব। আর পরের দিন সকালবেলা আবার কিন্তু সারাদিন এভাবে রোদে দিতে হবে। আর তারপরে কিন্তু বড়িগুলো পাটা থেকে উঠে আসবে। আমার শাশুড়ি মা তুলে নিয়েছেন, তাই জন্য আমি ক্লিপটা শেয়ার করতে পারলাম না। এখন আমি বড়িগুলো একটা কাঁসার থালায় নিয়ে নিয়েছি, আর বড়ির উল্টো দিক করে ওভারনাইট কিন্তু এভাবে উল্টো দিক করেই রাখতে হবে। ওপরের দিকটা শুকনো হয়ে গেছে, এই পেছনের দিকটা কিন্তু এখনও কাঁচা রয়েছে। এখন এভাবে সারা রাত রেখে দেব এবং সকালবেলা এই বড়িগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু সারা দিন আমি রোদে দেব। অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু ভেতরটা হালকা কাঁচা আছে। আজকের মধ্যেই কিন্তু বড়িগুলো রেডি হয়ে যাবে। এখন বড়িগুলোকে রোদের মধ্যে সারাদিন রেখে দেব। বিকেল হয়ে গেছে আর বড়িগুলো কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে রেডি হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বড়িগুলো স্টোর করে নেব। তবে অবশ্যই কিন্তু বড়ি স্টোর করার আগে বড়িকে সম্পূর্ণরূপে ঠান্ডা হতে দেবেন, যেহেতু রোদ্রের মধ্যে থাকে। বড়ি কিন্তু অনেকটাই গরম অবস্থায় থাকে। আমি কিছু সময় বড়িটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু স্টোর করছি। আর এভাবে স্টোর করে আপনারা কিন্তু সারা বছর ধরেই বাঁধাকপির বড়ি খেতে পারেন। তবে অবশ্যই যদি আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, 2 থেকে 3 মাস অন্তর অন্তর বড়িগুলোকে হালকা রোদে দেবেন এবং বড়িগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হলে তারপরে কিন্তু স্টোর করবেন। এতে করে কিন্তু বড়ি সারা বছরের জন্য এভাবেই আপনারা সংরক্ষণ করতে পারেন। বড়িকে খুব ভালো পারফেক্ট বানাতে চাইলে 3টে জিনিসই আপনাদের মাথায় রাখতে হবে। এক তো খুব রোদ ঝলমলে আকাশ, সেকেন্ড সেটা ডালটা কিন্তু খুব বেশি পাতলা করে বাটা চলবে না। আর থার্ড সেটা হলো ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে বড়িটা দিতে হবে। আর আজকের আমার এই বড়ি দেওয়ার পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।